আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এটা কালকের ভিডিও আমি আজকে আপলোড করছি, কারণ কালকে তো আরিয়ানের পাপার বার্থডে ছিল। তা সারাদিন কী করেছি সেটা আমি পুরোটা দিতে পারিনি একটা ব্লগে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, আর অত বড় হয়ে গেলে আপনারাও দেখতে দেখতে ইরিটেট হয়ে যাবেন। তা আপনারাও দেখবেন না, আপনারাও হয়তো আপনাদের আর ভালো লাগবে না, ওই জন্য আমি অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা আজকে দিচ্ছি। তা আমি বিরিয়ানি বানিয়ে নেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে এইদিকে আমি টিক্কা বিরিয়ানি বানাবো আজকে। ওই জন্য আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা আমি আগের দিনের ভিডিওতে মানে গতকালের ভিডিওতে আমি সব কিছু দেখিয়েছি। তা আপনারা যদি না দেখে থাকেন প্লিজ কালকের ভিডিওটা দেখে নেবেন। আর এইদিকে আমি চিকেনটাকে ভেজে নেবো, ওগুলো তো ম্যারিনেট করে রেখেছিলাম। টিক্কা বিরিয়ানি মানে একটু ভেজে নিতে হবে। তা ওটাকে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সব কিছু গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম চিকেনগুলো, আর যা গ্রেভিটা যেটা বেঁচে আছে সেটাও আমি হালকা হালকা করে চিকেনের উপরে উপরে দিয়ে দিচ্ছি। জানেন কালকে আমি কত কি বানিয়েছিলাম, মানে আরিয়ানের পাপা তো দেখেই খুশি হয়ে গিয়েছিলো। আর আরিয়ানের পাপা আমাকে হেল্প করেছিল, যে হেল্প করেনি তা নয়। আর চিকেনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এখন মানে ভালো করে ভাজা না হলে না বেশ সুন্দর হবে না। আর চিকেনটা ভাজবে একদম হালকা মিডিয়াম আঁচে ভাজবেন, কারণ এটা ভাজার সময় প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। আর আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 5-6 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। ওই জন্য আমার না চিকেনগুলো এত সফট হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল, আপনাকে কি বলবো। আপনারাও এভাবে করে রাখবেন, দেখবেন দারুণ হবে। তো এই কড়াই ওগুলো তুলে নিয়েছি, ভাজা চিকেনগুলো দিয়ে এবার চিকেনটা রান্না করে নেবো। তার জন্য প্রথমে একটু গরম মশলা দিয়ে নিলাম, তারপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে নিলাম, আর এদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি। সমস্ত চামচগুলো আমার কাজে লেগে গেছে, ওই জন্য আমি এই ছোট্ট চামচটা দিয়েই নাড়ছি। আপনারা ভাবেন কি রে বাবা, এর কাছে কি চামচও নেই? না না আছে, কিন্তু সেগুলো কাজে লেগে গেছে। একটা পায়েসে আছে, একটা এতে আছে, একটা ওতে আছে, দিয়ে আমি আর খুঁজে পাচ্ছি না বলে ওটা দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। তা আমি আদা রসুন দিয়ে দিলাম, এবার একে একে সমস্ত রকমের মশলাগুলো দিয়ে দেবো। যদিও চিকেনে মশলা দিয়ে চিকেনটাকে ভেজেছি, তবু হালকা হালকা করে দেবো। যেমন একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, ব্যাস তাহলেই হয়ে গেল। এবার এটাকে সুন্দর করে কষাতে হবে, সুন্দর করে কষাতে 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 যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দইটা অ্যাড করে দিতে হবে। তা আমার কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের সময় দই দিয়ে রেখেছিলাম, আর এতে অল্প করে দই দিচ্ছি। আমাদের তো অল্প চালের বিরিয়ানি হবে, কতটা বলুন তো, যেরকম 250 মতো চাল, কারণ আরিয়ান তো খাবে একটুখানি, আর আমরা আরিয়ানের পাপা মানে অনেক কিছু করলেও সব কিছুই অল্প অল্প করে খায়। একটা জিনিস হলে সব মানুষ একটু বেশিই খায়, আর আমি তো আজকে অনেক কিছু বানিয়েছি ওর জন্য, ওই জন্য সবটুকুই খাবে, সেই জন্য আমি ওকে অল্প করেই দেবো। আর ওই জন্যই অল্প করেই বানাচ্ছি, কারণ গরমে বেশি তো থাকবে না। আর চিকেনটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একটু পানি অ্যাড করতে হবে, এখন নয়, এখন সুন্দর করে কষাতে হবে। কষিয়ে 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 যখন তেল ছেড়ে যাবে তখন ওটাকে পানি অ্যাড করতে হবে, এখন পানি অ্যাড করার দরকার নেই। তা কষিয়ে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার, একদম অল্প, দেখুন কি সুন্দর কইটুকু হয়ে গেছে, একদম গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। তা আমি একটু পানি অ্যাড করে দিলাম, যাতে তলায় লেগে না যায়। এবার কষাতে কষাতে এবার যদি লেগেও যায় তাহলে তো ভালো লাগবে না বলুন। আর ভালো না লাগলে কি হয়, ভালো লাগার জন্যই তো এত কিছু বানাচ্ছি। আর পেঁয়াজ ভাজা বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পুরোটা দিইনি, একটুখানি রেখেছি, যেটা বিরিয়ানি যখন ওই থাকে সাজাবো তখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে সাজাবো। তাহলে আপনারা জানেন যারা বিরিয়ানি বানান ওইভাবেই সাজায়, ওইভাবেই থাকে একটু পেঁয়াজ বেরেস্তা দেয়, আলু দেয়, এইভাবেই করে। আর এটা তো টিক্কা বিরিয়ানি, এতে সবাই আলু ইউজ করে না, আর এতে দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনে পাতা। তা কিন্তু আমরা তো বাঙালি বস, আলু ছাড়া আমাদের এক মুহূর্ত কাটে না, মানে আলু ছাড়া আমরা কিছু ভাবতে পারি না যে কোনো সবজি হতে পারে। আর এতে বিরিয়ানির মশলা একটু দিয়ে দিলাম ফ্লেভারটা আসার জন্য। বিরিয়ানির মশলাটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, খুব সুন্দর স্মেল বিরিয়ানির মশলাটা, দারুণ লাগে, একদম ঘর পুরো হয়ে যায় গন্ধে। দেখুন আমার পুরো কষানো হয়ে গেছে না, এই রকমই থাকবে, এর থেকে বেশি কষাবো না। আর এইদিকে আমার বরমশাই শুরু করে দিয়েছেন চিকেন তন্দুরি বানানো। আমি বললাম গ্যাসে বানাবো, না, ও বললো না, এখানে তো আমরা যেখানে থাকি সেখানটা তো একদম ফ্ল্যাট নয়, এই আমাদের গ্রামের ঘরের মতো পরিবেশে থাকি, তো এখানে তো অনেক জায়গা আছে, অনেক মানে ইট আছে যেটা দিয়ে আমরা উনুন তৈরি করতে পারবো, আর অনেক এরকম কাঠ কুচি টুচি আছে যেগুলো দিয়ে আমরা জ্বালিয়ে খুব সুন্দর করে বানাতে পারবো। তা ও আমাকে হেল্প করেছিল এই কাজটা করার জন্য, আর এই কাজটা ও পুরোটা নিজেই করেছে, ওকে কিছু বলতে হয় না। আর বাপ ছেলে মিলে বসে বসে তন্দুরি বানাচ্ছে।
এই যে ছেলে একদম পাকা বুড়ো ছেলে বসে আছে, আর ওদিকে তান্দুরি বানানো হচ্ছে, আর এদিকে আমি চলে এলাম বিরিয়ানির চালটাকে রান্না মানে ভাত করার জন্য। ওদের আশায় বসে থাকলে আমাকে এখন রাত 2টো পর্যন্ত কাজ করতে হবে। ওদের কি বলুন, ওটা করে দিলেই তো ওদের ফাঁকা, আর আমার তো সেসব নয়, আমাকে তো অনেক কিছু করতে হবে। তা পানির মধ্যে দিয়ে দিলাম সমস্ত রকমের গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা একটু, আর একটু পুদিনা পাতা। পানিটা ফুটে যাওয়ার পরেই তাতে চালটা দিয়ে দিলাম। ব্যাস, এবার এক্ষুনির মধ্যেই ভাতটা হয়ে যাবে, আর তাহলেই আমি বিরিয়ানিটা একদম থাকে বসিয়ে জাঁকে দিয়ে দেবো, দমে দিয়ে দেবো যাকে বলে। কিন্তু আমার চালটা একদম পুরোটা সিদ্ধ করিনি, একটু বাকি রেখেছিলাম, একটু মানে 90% হয়েছিল, অনলি 10% বাকি ছিল। আর আমি তো এটা দম বিরিয়ানি করছি না, এটা টিক্কা বিরিয়ানি করছি, কিন্তু প্রসেসটা অনেকটা দম বিরিয়ানির মতোই, কিন্তু এটা টিক্কা বিরিয়ানি আর দম বিরিয়ানি আলাদা, দু রকমের দুটো হয়, নাম দু রকমের। আর এবার আমি থাকে মাংস রান্নাটা দিয়ে দেবো, আর তলায় আমি একটুখানি তেল গোটা তলাটায় হাত দিয়ে একটুখানি ওর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ এইটা তো পাতলা মতো, অত বাড়ির মতো তো মোটা নয়, আর যদি লেগে টেগে যায় ভয় লাগছিল। তা প্রথমেই চিকেন দিয়ে তার উপরে ভাত দিয়ে দিলাম, আর তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আর পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ পেঁয়াজ বেরেস্তা দিলে বিরিয়ানির টেস্টটা বেশ ভালো হয়, আপনারা দিয়ে দেখবেন। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো প্রায় নয়, সবটাই সিদ্ধ, কারণ এতে তো সিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আর একটু করে দিয়ে দিলাম ফুড কালার, এটা কি ফুড কালার ছিল যেন, ওই যে কেসার কালারের হয় না, সেই কালারের ফুড কালারটা ছিল। আবার এক থাক চিকেন দিয়ে দেবো, তারপরে এভাবেই করে নেবো। দেখুন আপনারা কীভাবে বানাচ্ছি। দেখলেন তো কীভাবে সব কিছু সাজিয়ে দিলাম, আর উপরে একটু ঘিও দিয়ে দিলাম। আর একটা পাথর ছিল আমার কাছে মোটা, ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। হয়তো এটা রেস্টুরেন্টের মতো দেখতে বা খুব সুন্দর মানে জায়গায় আমি বানাতে পারিনি, ননস্টিকের তাওয়া বা ননস্টিকের হাঁড়ি বা আমার কাছে যেরকম ছিল, কিন্তু আমি এটার মধ্যে আমার এত ভালোবাসা আছে যে এটা পরিকল্পনা করা যাবে না। হয়তো দেখতে ওরকম রেস্টুরেন্ট মধ্যে না হতে পারে, কিন্তু ভালোবাসায় ভরা। আমার স্বামী কালকে বার্থডে ছিল, তা সেই বার্থডের জন্য আমি মন থেকে বানিয়েছি, একদম আমার ডিপ অফ মাই হার্ট, আমার হার্ট থেকে বানিয়েছি, যেটার কোনো দাম হয় না, যেটার কোনো রকমের কিছু হিসাব হয় না। তা বিরিয়ানিটা ওইদিকে হয়ে গেছে, আর এদিকে আমি বোরহানিটা বানিয়ে নেবো। একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা, 2-4টে লঙ্কা, আর একটু দই। আর একটু দইয়ের প্রয়োজন ছিল, কিন্তু দইটা ছিল না, আর দোকানটাও একটু দূরে বলে আর গেলাম না। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে বোরহানি। আর তার মধ্যে একটু লবণ টবণ অ্যাড করতে হবে, যেমন লবণ মানে বিট লবণ। আর দেখুন কি সুন্দর হয়ে গেছে না একদম পেস্টটা। আর এইদিকে আমার বিরিয়ানিও হয়ে গেছে, আর এইদিকে আমার তান্দুরিও রেডি। তা কী দেরি করার কী দরকার, চলুন খেয়ে নিই। আর এইভাবে সাজিয়ে দিয়েছিলাম, আমার বর খুব খুশি হয়েছিল। ও ভাবতে পারিনি আমি এত সুন্দর করে করবো, মানে এত কাজের মাঝে ছেলেকে নিয়ে এত ব্যস্ত থাকার পরেও। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে।